गुड मॉर्निंग स्टूडेंट वेलकम टू माई चैनल। आज के আমরা শুরু করব ছায়া প্রকাশনীর ভেক্টরের এমসিকিউ সমাধানের পার্ট 2 এর আগে পার্ট 1 এবং ছায়া প্রকাশনী থেকে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা সরলরৈখিক গতির এমসিকিউ সমাধান থিওরি এর অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা সেই ভিডিওগুলি দেখো। তাহলে চলো আজকে আমরা শুরু করছি ছায়া প্রকাশনীর ভেক্টরের এমসিকিউ সমাধানের পার্ট 2। আজকে আমাদের প্রথম কোশ্চেন হবে কোশ্চেন নম্বর 12। এখানে একটা একক ভেক্টর দেওয়া আছে 0.5 আই ক্যাপ, 0.8 জে ক্যাপ এবং সি কে ক্যাপ ইজিক্যাল টু একটা একক ভেক্টর হলে সি এর মান কত হবে। তাহলে আমাদের দেওয়া ছিল 0.5 আই ক্যাপ, 0.8 জে ক্যাপ এবং সি কে ক্যাপ ইজিক্যাল টু একটা ইউনিট ভেক্টর, এটাকে ধরে নিলাম এন ক্যাপ। আমরা জানি কোনো ভেক্টর যদি অবস্থান ভেক্টর অর্থাৎ আই জে কে এই রূপে দেওয়া থাকে তাহলে ধরে নিলাম একটা ভেক্টর আর এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ এবং জেড কে ক্যাপ। তাহলে এই ভেক্টরের যে মান বের করার নিয়ম তা হচ্ছে আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা যদি একটা অবস্থান ভেক্টর হয় তাহলে এর যে মান, যেহেতু এটা ইউনিট ভেক্টর, তার মান হবে 1। তাহলে আমরা লিখতে পারি 1 ইজিক্যাল টু রুট ওভার এটাকে 0.5টাকে এক্স, 0.8টাকে ওয়াই এবং সিটাকে জেড ধরে নিয়ে আমাদের করতে হবে। তাহলে হবে 0.5 এর স্কোয়ার প্লাস 0.8 এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার। এই রুট ওভারটা তুলে দিলে এটা হয়ে যাবে 1 এর স্কোয়ার হয় 1, তাই এটাকে 1ই লিখবো। 0.5 এর স্কোয়ার করে দিলে 0.25, এই 0.8 এর স্কোয়ার করে দিলে 0.64 প্লাস সি স্কোয়ার। 1 ইজিক্যাল টু এই দুইটা যোগ করে দিলে 0.549 6 2 8 8 9 ইজিক্যাল টু সি স্কোয়ার, বা এটা 1 মাইনাস 0.89 ইজিক্যাল টু সি স্কোয়ার এখানে লিখছি, বা এটা করে দিলে বিয়োগ করে দিলে কত হবে 0.11, তাই না। 1 থেকে 0.89 বিয়োগ করলে ইজিক্যাল টু সি স্কোয়ার। অতএব সি ইজিক্যাল টু রুট ওভার 0.11, এটা হলো সি এর মান। তাহলে এটা অপশান বি এর সঙ্গে মিলছে। 12 নম্বরের উত্তর অপশান বি। এবার চলে যাব আমরা কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ ভেক্টর ইজিক্যাল টু 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ হলে বি এর অভিমুখে এ ভেক্টরের উপাংশ বের করতে হবে। এটা হচ্ছে একটা প্রজেকশনের অঙ্ক। সিম্পল, দেখো যে এ ভেক্টরের উপাংশ বের করতে হবে বি ভেক্টরের অভিমুখে। এবার আমরা জানি একটা ভেক্টরের উপাংশ বিভাজন কিভাবে করতে হয়। এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের দিকে কত হবে, যদি এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা হয় তাহলে হবে এ কস থিটা। হ্যাঁ, এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের দিকে কত হবে, এ কস থিটা। ওকে, এবার এইখানে আমরা কি করে দেবো, একটা 1 গুণ করে দিব, তাহলে এটার মান একই থাকবে। এই 1 অর্থাৎ একটা ইউনিট ভেক্টরও আমরা লিখতে পারি, কারণ ইউনিট ভেক্টরের মানও হয় 1। তাহলে দেখতে পাচ্ছি একটা ভেক্টর এটা, একটা ভেক্টর এটা, এদের মধ্যে কস থিটা থাকলে আমরা এই দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট রূপে লিখতে পারি, এ ক্যাপ এ ভেক্টর ডট এন ভেক্টর। তাই বলা হয় যে এ ভেক্টর এর উপাংশ বি ভেক্টরের দিকে বের করতে হলে আমাদের এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হয়। যে ভেক্টরের অভিমুখে অন্য ভেক্টর উপাংশ বের করতে হবে, যেমন বি ভেক্টরের অভিমুখী এ ভেক্টরের উপাংশ বের করতে হবে, তবে বি ভেক্টরের এন ক্যাপের সাথে এ ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হবে। বি ভেক্টরের আগে ইউনিট ভেক্টর আমরা বের করে নেব। এখানে দুটো ভেক্টর লিখে দিয়েছি। বি ভেক্টর এর ইউনিট ভেক্টর আমরা জানি, বি ভেক্টরকে আমরা লিখতে পারি ভেক্টরের মান এবং তার ডাইরেকশন এন ক্যাপ। তাহলে এন ক্যাপ ইজিক্যাল টু হয়ে যায় বি ভেক্টর বাই বি। এটা হলো বি ভেক্টরের ইউনিট ভেক্টর। তারপরে কি করতে হবে, এই ইউনিট ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এ ক্যাপ এ ভেক্টর ডট এন ক্যাপ ইজিক্যাল টু এ ভেক্টর ডট এন ক্যাপ মানে কি বি ভেক্টর বাই বি। বি হচ্ছে এই বি ভেক্টরের মান, আর এ ভেক্টর ডট বি ভেক্টরের মানগুলো আমাদের জানা আছে। তারপর এদের মধ্যে ডট প্রোডাক্ট করে দিব। এ ভেক্টরের মান কত, 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ ডট বি ভেক্টর কত, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আচ্ছা, এরপরে মডিউলাস অফ বি বা বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান আমরা বের করে নিই। এখানে মডিউলাস অফ বি বা বি ভেক্টরের মান কত হয়, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজিক্যাল টু √2। এখানে হয়ে গেল √2। এবার এদের মধ্যে আমরা ডট প্রোডাক্ট করলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের সহগের গুণ হবে, তাহলে এটা হলো 2 প্লাস এটার সঙ্গে এটার গুণ হবে, জে এর সঙ্গে জে, এটা হলো 3, নিচে √2, তাহলে এটা হলো 5√2। এটা কোন অপশানের সঙ্গে মিলছে, এটা হচ্ছে 5√2 অপশান সি। ঠিক আছে,
তাহলে আমাদের 12 নম্বর হয়ে গেল। 12 নম্বরে হলো অপশান সি। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন, আচ্ছা এটা 13 নম্বর হয়ে গেল। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 14। 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে তা আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা করছি এবার কোশ্চেন নম্বর 14। 14 নম্বর কোশ্চেনে কি দেওয়া ছিল, ধরি এরকম যে এ ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং বি ভেক্টর কত দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, আমরা জানি যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে এদের মধ্যে ডট প্রোডাক্ট করতে হয়, তাই না। এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা করে দিই তাহলে আমরা কি পাবো, এদের মধ্যে এ বি, এ বি কস থিটা, এই থিটাটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টরের অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে, তাহলে এদের মান আমরা এদিকে বের করে নিই। এ ভেক্টরের মান কী হবে, √1² প্লাস 1² ইজিক্যাল টু √2 এবং বি ভেক্টরের মান কী হবে, √1² প্লাস মাইনাস অফ 1², এটাও হবে √2। ঠিক আছে, দুটোর মান বের করলাম। এবার এ ভেক্টর বি ভেক্টর এখানে আমরা বসাই দিব। আচ্ছা, এইভাবেও করতে পারি যে কস থিটা সমান সমান কি, কস থিটা সমান সমান হয়ে যাবে এ ভেক্টর ডট বি ভেক্টর এ বাই বি। এইবার আমরা এখানে ভেক্টরগুলো বসাবো এবং তাদের মানটা বসাই দেবো। আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর এদের মান কি পেলাম আমরা, √2, এটাও √2। আচ্ছা, তাহলে এদের মধ্যে ডট প্রোডাক্ট করলে কি আই ক্যাপ হয়ে গেল 1 আর বাকিটা হয়ে গেল 0। জে ক্যাপ কে ক্যাপের মধ্যে ডট প্রোডাক্ট করলে হয় 0, তাহলে এটা হয়ে যাবে √2 করলে একটা 2। তাহলে কস থিটা সমান সমান আমরা পেলাম কত, হাফ। এবার কস কত ডিগ্রির মান, হাফ, কস 60 ডিগ্রি, তাই না, কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে থিটা সমান সমান কত বের হয়ে গেল, হাফ। থিটা সমান সমান হাফ, থিটা সমান সমান হাফ কেন, থিটা সমান সমান 60 ডিগ্রি, থিটা সমান সমান 60 ডিগ্রি। 14 অপশান এ, 14 হয়ে গেল অপশান এ। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন, একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলে 4টি অপশান দেওয়া আছে। ভেক্টরের মান দ্বিগুণ হলো কিন্তু অভিমুখ একই রইল, ভেক্টরের মান একই থাকলো কিন্তু অভিমুখ উল্টে গেল, ভেক্টরের মান দ্বিগুণ হলো তার অভিমুখ উল্টে গেল, ভেক্টরের মান ও অভিমুখ কোনোটির পরিবর্তন হলো না। একটি ভেক্টরকে একটি স্কেলার দিয়ে গুণ করলে তার মান সেই অনুযায়ী বাড়বে এবং অভিমুখও পাল্টে যাবে যদি মাইনাস চিহ্ন থাকে তো। তাহলে একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করলে কি হবে, এক্ষেত্রে অপশান সিটা সঠিক হবে। একটা ভেক্টরকে -2 দিয়ে গুণ করলে কি হবে, ভেক্টরের মান -2 দিয়ে গুণ করছি, তাহলে ভেক্টরের মান দ্বিগুণ হবে -2 দিয়ে গুণ করলে, ও যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি তাই তার অভিমুখ পাল্টে যাবে বা উল্টে যাবে। এটা হবে অপশান সি। যদি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হয় মান দ্বিগুণ হবে, তার অভিমুখ উল্টে যাবে। যদি +2 দিয়ে গুণ করা হতো শুধু মান দ্বিগুণ হতো, অভিমুখ উল্টে যেত না। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 16 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ ভেক্টর ডট এ ভেক্টর এর মধ্যে ডট প্রোডাক্ট করলে এর মান কত হবে সেটা বের করতে হবে, তাই না। বলা হয়েছে এ ভেক্টর ডট এ ভেক্টর এটা সমান সমান কত। তাহলে আমরা এক্ষেত্রে কী করতে পারি, যে ধরলাম এদিকে এ ভেক্টর আর এটাই ভেক্টর, এদিকে এ ভেক্টর আছে আবার আরেকটা এ ভেক্টর, এদের মধ্যে ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হলো, 0 ডিগ্রি। এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের অ্যাঙ্গেল কত ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি। তাহলে আমরা কি করব, ডট প্রোডাক্ট এ ভেক্টর কস থিটা অর্থাৎ কস 0 ডিগ্রি। তাহলে কি হয়ে গেল, এ এর স্কোয়ার cos 0 ডিগ্রির মান 1 সমান সমান এ স্কোয়ার। তাহলে এ ভেক্টর আর এর সঙ্গে এ ভেক্টরই ডট প্রোডাক্ট করলে আমরা শেষমেশ রেজাল্টেন্ট কী পাবো, এ এর স্কোয়ার অর্থাৎ তার মানের স্কোয়ার। এটা কোন অপশানের সঙ্গে মিলবে, এটা হবে অপশান সি, 16 অপশান সি।
এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে যে 3i প্লাস জে ক্যাপ 2k ক্যাপ এবং 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ উভয়ের উপর লম্ব ভেক্টরটি হলো। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। এবার আমরা প্রথমবার করব যে অঙ্ক সেটা হলো ক্রস প্রোডাক্ট, ভেক্টর ক্রস প্রোডাক্টের অঙ্ক। যদি দুটো ভেক্টরের লম্ব দিকের ভেক্টর বের করতে হয় তাহলে আমাদের করতে হবে ক্রস প্রোডাক্ট, তাই না? তাহলে আমাদের দেওয়া আছে 17 নম্বর। দুটো ভেক্টর কি কি ধরলাম? ভেক্টর এ ইজিক্যাল টু 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং ভেক্টর বি ইজিক্যাল টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো ভেক্টর আছে, এদের উভয়ের উপর লম্ব ভেক্টরটি হবে a ক্রস b। হ্যাঁ, a ক্রস b করলে আমরা যেটা পাবো সেটাই হবে a ও b ভেক্টর দুটির উপর লম্ব ভেক্টর। ক্রস প্রোডাক্ট করলে তার যে রেজাল্টেন্ট পাওয়া যায় সেটা হয় এ ও বি উভয়ের উপর লম্ব ভেক্টর। তার মানে আমাদের এখানে এই দুটো ক্রস প্রোডাক্ট করতে হবে। এবার ক্রস প্রোডাক্ট কীভাবে করতে হয় তার জন্য আমরা প্রথমবার এখানে যেহেতু করছি একটু আস্তে আস্তে করব। আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এই তিনটা আগে লিখতে হবে। তারপরে আই ক্যাপের এ ভেক্টরের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের যে সহগগুলো ছিল 3, 1, 2 এগুলো লিখতে হবে। তারপরে বি ভেক্টরের আই, জে, কে এর যে সহগগুলো ছিল 2, -2, 4 এগুলো লিখতে হবে। এগুলো লিখে কি করতে হবে? তারপরে করতে হবে যে যখন আমরা আই ক্যাপের সহগ বের করব তখন কি করতে হবে? তখন হচ্ছে এই জে ক্যাপ এবং কে ক্যাপ এর সহগগুলোর মধ্যে কোনাকুনি গুণ করে আর জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলোর আবার কোনাকুনি গুণ করতে হবে, তা কিন্তু মাইনাস করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? এটা গুণ করলে হয় 4, তারপরে মাইনাস 2 গুণ করলে 4, তারপরে একটা মাইনাস আছে আর এটা একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস 4। এটা হলো আই ক্যাপের সহগ। তারপরে প্লাস, যদি এখানে প্লাস নিই জে ক্যাপ এবার বের করবো তাহলে করতে হবে এটার সঙ্গে এটা গুণ। ঠিক আছে, 2 আর 2 গুণ করলে 4, এটার সঙ্গে এটা গুণ। যখন জে ক্যাপ করবো জে ক্যাপের কোনো সহগ আমরা নিব না। যখন আই ক্যাপ করছিলাম আই ক্যাপের কোনো সহগ নিব না, যখন জে ক্যাপ করবো জে ক্যাপের কোনো সহগ নিব না। তাহলে আমরা এটা করে দিলাম। এটা হচ্ছে 4 3 12, একটা হবে -12, তাহলে হলো জে ক্যাপ। এরপরে প্লাস কে ক্যাপ নিলে এবার কে ক্যাপের কোনো সহগ নিব না, এটা গুণ করবো, হয়ে গেল কত? আচ্ছা, কে ক্যাপটা শেষে বসাচ্ছি। এটা গুণ করলে হয়ে গেল -6, তারপরে মাইনাস একটা, এটা গুণ করলে 2, এটা হলো কে ক্যাপ। এটাই হলো ক্রস প্রোডাক্ট করার নিয়ম। যখন আই ক্যাপ করব তখন এটা গুণ, এটা গুণ, মাঝখানে মাইনাস। যখন জে ক্যাপ করব তখন এটা গুণ, এটা গুণ। যদি এখানে প্লাস নিই তাহলে সবসময় সামনে থেকে আমাদের করতে হবে। যখন কে ক্যাপ করব তখন এটা গুণ আর এটা গুণ, মাঝখানে মাইনাস। তাহলে হয়ে গেল আমাদের 8i ক্যাপ প্লাস না মাইনাস হবে এখানে 12 থেকে 4 মাইনাস করলে -8 জে ক্যাপ আর মাইনাস দুটোই মাইনাস আছে, তাহলে -8 কে ক্যাপ। এটা গেল আমাদের লম্ব ভেক্টরটার মান। ঠিক আছে, লম্ব ভেক্টরটার মান। হ্যাঁ, এইখানে এবার এটা অপশানের সঙ্গে মিলবে না, এটা মনে হয় একটু কোশ্চেনটা প্রবলেম ছিল, হয়তো লম্ব একক ভেক্টর বের করতে বলা হয়েছে। হ্যাঁ, এটা লম্ব ভেক্টরের মান। এবার যদি আমরা এই ইউনিট ভেক্টরটা বের করি তাহলে আমাদের ইউনিট ভেক্টর বের করার ফর্মুলা কি আমরা জানি? এন ক্যাপ ইজিক্যাল টু এ ভেক্টর বাই এ, অর্থাৎ এই ভেক্টরটার উপরে এই ভেক্টরটা এবং নিচে তার মডিউলাস নিতে হবে, তাই তো? ইউনিট ভেক্টর ইজিক্যাল টু এ ক্রস বি, নিচে মডিউলাস অফ এ ক্রস বি। তাহলে আমরা এ ক্রস বি এখানে বসিয়ে দেবো। 8i ক্যাপ প্লাস -8 জে ক্যাপ -8 কে ক্যাপ বাই তাদের মডিউলাস 8 স্কোয়ার প্লাস মাইনাস অফ 8 স্কোয়ার প্লাস মাইনাস অফ 8 স্কোয়ার। এবার এটা করলে হবে কত? আচ্ছা, এখানে করছি, আচ্ছা এখানেই করছি 8i ক্যাপ প্লাস -8 জে ক্যাপ
মাইনাস 8k ক্যাপ। আচ্ছা 8 8 8 তিনটেই, তাহলে কত হলো 64 প্লাস 64 প্লাস 64, 4 3, আচ্ছা এটা যোগ করলে কত হবে 8i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। 4 4 4 4 3 12 রুট 12, 4 3 12, 6 3 18, 19, 192। এবার 192কে আমরা কত করে লিখতে পারি? 192 আমরা যদি 8 × 8 64, হ্যাঁ 64 করি, 64 × 3, 4 3 12, 18 19, হ্যাঁ 192, অর্থাৎ 8 × 8 তারপরে 3। তাহলে আমাদের একটা কমন নিয়ে কেটে দেওয়া যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 8i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। 192কে আমরা ভাঙবো কীভাবে? 8 × 8 × 3, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার যদি 8 কমন নিয়ে নিই, তাহলে আমরা পেয়ে যাব i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, হ্যাঁ। আর নিচে দুটো 8-এর মধ্যে একটা 8 বাইরে গেল, এখানে থাকছে শুধু √3। এই 8 কেটে গেল, তাহলে আমরা রেজাল্ট কি পেলাম? i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ ইজিক্যাল টু √3। এটা হয়ে গেল লম্ব একক ভেক্টর। এটা কোন অপশানের সঙ্গে মিলছে? এটা অপশান এ এর সঙ্গে মিলছে, ঠিক আছে। যদি লম্ব একক ভেক্টর বের করতে হতো তাহলে এইটা রেজাল্ট আসতো অপশান এ। এটা অপশান বইয়ে বি দেওয়া আছে, এটার সঙ্গে আমাদের মিলবে না, ঠিক আছে। এবার আমরা করব কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? যদি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ ভেক্টরটি 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ এবং আলফা k ক্যাপ ভেক্টরের লম্ব হয়, তবে আলফা এর মান কত হবে? হ্যাঁ, লম্ব দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে আমরা জানি যে এদের মধ্যে যে ডট প্রোডাক্ট সেটা হবে কত? 0। তাহলে আমরা ধরলাম এ ভেক্টর ইজিক্যাল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ এবং বি ভেক্টর ইজিক্যাল টু 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস আলফা k ক্যাপ। ওকে, তাহলে এরা পরস্পর লম্ব, দুটি লম্ব ভেক্টর ডট প্রোডাক্ট হয় 0। অতএব আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু 0। তাহলে এগুলো আমরা বসাবো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ ডট 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস আলফা k ক্যাপ ইজিক্যাল টু 0। এরপরে আমরা কি করব? i এর সঙ্গে i, অর্থাৎ 4 দুগুণি 8 মাইনাস 8, তারপরে j এর সঙ্গে j প্লাস 12, k এর সঙ্গে k করলে 8 আলফা ইজিক্যাল টু 0। এই দুটো বিয়োগ করলে হয়ে যায় 4 ইজিক্যাল টু 8 আলফা 0। তাহলে আমরা কি পাচ্ছি? 8 আলফা ইজিক্যাল টু -4, আলফা ইজিক্যাল টু -4/8 সমান সমান -½ -½ দেওয়া আছে কোনো অপশানে? অপশান বি, 18 অপশান বি, ঠিক আছে। 18 নম্বর হয়ে গেল। তাহলে এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? যে ভেক্টরটি এ cos থিটা i ক্যাপ বি cos থিটা j ক্যাপের সাথে লম্ব সেটি হলো, একটা ভেক্টর দেওয়া আছে যেটা কি এ cos থিটা i ক্যাপ, ধরলাম এটা হচ্ছে x ভেক্টর, হ্যাঁ। আর দেওয়া আছে বি sin থিটা j ক্যাপ, হ্যাঁ। এটা একটা ভেক্টর, এর সাথে লম্ব ভেক্টর বের করতে হবে। আমরা জানি দুটো লম্ব ভেক্টরের ডট প্রোডাক্ট হয় 0, তাহলে যেটা এর সঙ্গে ডট প্রোডাক্ট করলে 0 হবে সেটাই হবে এই ভেক্টরের লম্ব ভেক্টর। তাহলে আমরা একটা একটা করে অপশান টেস্ট করে নেব। প্রথম দুটোর এটার সঙ্গে এ নম্বর অপশানেরটা ডট প্রোডাক্ট করছি। তাহলে এটা দেওয়া আছে এ cos থিটা i ক্যাপ প্লাস বি sin থিটা j ক্যাপ। এর মধ্যে ডট প্রোডাক্ট করবো কার? 1 নম্বর অপশানে কি দেওয়া আছে? বি sin থিটা i ক্যাপ মাইনাস এ cos থিটা j ক্যাপ, এটার ডট প্রোডাক্ট করব। তাহলে এদের ডট প্রোডাক্ট করলে কি হবে? দেখো i ক্যাপের সঙ্গে i ক্যাপের সঙ্গে i ক্যাপ করলে এ বি sin থিটা cos থিটা, তাহলে হয়ে গেল sin থিটা cos থিটা। এরপরে জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, এ বি sin থিটা cos থিটা, আর আছে মাইনাস একটা, মাইনাস
এ বি সাইন থিটা কস থিটা, তাহলে দুটো একই রাশি হয়ে গেল 0। তাহলে এ নম্বরটা চলবে, এটা পরস্পরের লম্ব। তারপরে বি নম্বরটাও টেস্ট করি। এবারে আবার এটা লিখছি এ কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ, এর সঙ্গে ডট প্রোডাক্ট করব 1/a সাইন থিটা আই ক্যাপ মাইনাস 1/b কস থিটা জে ক্যাপ। ঠিক আছে, তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের সহগের ডট প্রোডাক্ট হয় এ ইন্টু 1/a সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, এটা করলে মাইনাস বি এর সঙ্গে 1/b সাইন থিটা কস থিটা। তাহলে এটা কেটে যাবে, আচ্ছা এটা কেটে যাবে আর এখানে এটা কেটে যাবে। তাহলে এখানে থাকছে সাইন থিটা কস থিটা, এখানে থাকছে সাইন থিটা কস থিটা, তাহলে এটা সমান সমান 0। এটাও লম্ব এই ভেক্টরটার সঙ্গে যেহেতু ডট প্রোডাক্ট করলে আমরা 0 পেলাম। তারপরেরটা চেক করি, এটা তাহলে আবার এটা লিখতে হবে এ কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ, এর সঙ্গে ডট প্রোডাক্ট করবো কার 5k ক্যাপের। ঠিক আছে, তাহলে আমরা ডট প্রোডাক্ট করব এই আই ক্যাপের সঙ্গে কে ক্যাপের, কিন্তু আমরা জানি আই ক্যাপের সঙ্গে কে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাই আই ক্যাপের সঙ্গে কে ক্যাপ যদি আমরা ডট প্রোডাক্ট করি সেটা হয় 0। এরকম জে ক্যাপের সঙ্গেও কে ক্যাপের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, এটা ডট প্রোডাক্ট করলেও হবে 0। হ্যাঁ, মানে আমরা এই যে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ এর ডট প্রোডাক্ট করলে 1 পাই, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট প্রোডাক্ট করলে 1 পাই, বা কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের ডট প্রোডাক্ট করলে 1 পাই, কিন্তু আই এর সঙ্গে ডট প্রোডাক্ট করব জে, বা জে এর সঙ্গে ডট প্রোডাক্ট করব কে, এইগুলো করলে আমরা পেয়ে যাব 0, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি 90 ডিগ্রি, এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে এটা পেয়ে যাব 0। তাহলে তিনটা ক্ষেত্রেই 0 পাচ্ছি। এই ভেক্টরটা প্রদত্ত এ বি সি তিনটা অপশানে যে তিনটা ভেক্টর দেওয়া আছে প্রত্যেকটার উপরেই লম্ব ভেক্টর, তাহলে আমাদের 19-এর অপশান ডিটা সঠিক হবে। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 20। এখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই মানের দুটি বল এবং তাদের লব্ধি দেওয়া আছে, বলের মান দেওয়া আছে, কিন্তু এটা কোনো ভেক্টর নয়। তাদের মান দেওয়া আছে, ভেক্টর দুটোর মান দেওয়া আছে এবং তাদের লব্ধির মান দেওয়া আছে, ফলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমাদের বের করতে হবে। ধরলাম যে দুটো ভেক্টর ছিল যারা এ ভেক্টর বি ভেক্টর, এদের মান দেওয়া আছে, এ ভেক্টরের মান এক্স প্লাস ওয়াই এবং বি ভেক্টরের মান হলো আমাদের এক্স মাইনাস ওয়াই, এবং এই দুটো ভেক্টরের যে লব্ধি ভেক্টর সেটা সি, বা এটাকে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখতে পারি, সেটা সমান সমান দেওয়া আছে √x² প্লাস y²। কিন্তু আমরা জানি এই দুটো ভেক্টর যদি এ ভেক্টর বি ভেক্টর হয়, এদের লব্ধি ভেক্টর যদি সি ভেক্টর হয়, তাহলে এই সি ভেক্টরের মান কিভাবে করতে হয়, সি ভেক্টর ইজিক্যাল টু √a² প্লাস b² 2ab cos থিটা, থিটা হলো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার প্রদত্ত ডাটা অনুযায়ী আমাদের সি ভেক্টর দেওয়া আছে কত, সি ভেক্টর হচ্ছে x² প্লাস y², এবং এ ভেক্টর কত, এ ভেক্টরের মান হচ্ছে x প্লাস ওয়াই তার স্কোয়ার, বি ভেক্টর কত, বি ভেক্টর x মাইনাস ওয়াই। এটা মানটা কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এটা এই ভেক্টরের মানগুলো দেওয়া ছিল, মডুলাসগুলো দেওয়া ছিল। আচ্ছা, বি ভেক্টর সমান সমান তাহলে কত হয়ে যাবে, বি ভেক্টর সমান সমান হয়ে যাবে আমাদের x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তারপরে 2x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। দুদিক থেকে আমরা তুলে দিতে পারি স্কোয়ার y²। এবার এখানে x প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারগুলোকে আমরা ভেঙে দেবো, তাহলে আমরা কী পাবো, x² প্লাস y² 2xy, এখানে x² প্লাস y² মাইনাস 2xy, তারপরে এটা আমরা গুণ করে দিচ্ছি 2x² মাইনাস y² cos থিটা, ওটা ওরকম থাকছে। এরপরে আমরা কি করতে পারি, এদিক থেকে x² সঙ্গে x² আর y² সঙ্গে y² কেটে যাবে একটা, এদিকে কি থাকলো, এইভাবে করলে এদিকে থাকলো 0 আর এদিকে থাকছে কত, এদিকে থাকলো এবার আমাদের x² প্লাস y²। আচ্ছা, এটাও কেটে যাবে 2x² মাইনাস y² cos থিটা। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এটাকে এদিকে নিয়ে আসি, x² মাইনাস y² মাইনাস x² মাইনাস y² ইকুয়াল টু 2
ইজিক্যাল টু 2x² মাইনাস y² কস থিটা করতে পারি। তারপরে আমরা কি করতে পারি, আচ্ছা তারপরে আমরা এটাকে কমন নিয়ে লিখতে পারি এরকম x² প্লাস y², আর এটা এর নিচে নিয়ে আসবো 2x² মাইনাস y², এদিকে তাহলে সমান সমানে কী থাকছে, শুধু কস থিটা। তাহলে আমরা কি পেলাম, কস থিটা। যদি সোজা করে লিখি কস থিটা ইজিক্যাল টু মাইনাস হাফ, উপরে থাকছে হচ্ছে x² প্লাস y², আর নিচে থাকছে হচ্ছে x² মাইনাস y²। তাহলে আমরা কি পাচ্ছি, থিটা ইজিক্যাল টু মাইনাস হাফ, থিটা ইজিক্যাল টু কস ইনভার্স মাইনাস হাফ x² প্লাস y², x² মাইনাস y²। অপশান এ, অপশান এ 20 নম্বর, এটা অপশান এতে আছে। এটা হলো অপশান এ এর সঙ্গে মিলবে। 20 নম্বরের উত্তর হলো অপশান এ। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 21। 21 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, ঘড়ির কাঁটার দিকে কোনটা সত্যি হতে পারে, জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজিক্যাল টু 1, কে ক্যাপ ডট আই ক্যাপ ইজিক্যাল টু 1, জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজিক্যাল টু আই ক্যাপ, এবং আই ক্যাপ ডট আই ক্যাপ ইজিক্যাল টু 0। কোনটা ঠিক আমাদের যাচাই করতে হবে। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, প্রথমটা এটা হলো কোশ্চেন নম্বর 21, এ নম্বরে কি দেওয়া আছে, যে জে ক্যাপ ক্রস জে ক্যাপ ক্রস জে ক্যাপ করে আমাদের বলেছে এটা 1 হবে। এটা 1 হবে কি না আমাদের যাচাই করতে হবে। জে ক্যাপ ডট জে ক্যাপ, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান আমরা জানি এ বি সাইন থিটা এন ক্যাপ, হ্যাঁ এ বি সাইন থিটা এন ক্যাপ। আর যদি একই ভেক্টর হয়, হ্যাঁ এ ভেক্টরের দিকেই যদি এ ভেক্টর থাকে, বি ভেক্টর থাকে, বা এ ভেক্টর এর সঙ্গে এ ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হয় কত, 0 ডিগ্রি। এবার আমরা যদি যে ভেক্টরের উপর যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে হয়, তাহলে লিখব যে বা মড অফ যে, হ্যাঁ ভেক্টর মড অফ যে ভেক্টর কস, আচ্ছা ক্রস প্রোডাক্ট আছে তাহলে হলো সাইন 0 ডিগ্রি। এবার সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান হলো 0, তাই সম্পূর্ণটার মান হয়ে গেলো 0। তার মানে এই যেটা দেওয়া আছে জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজিক্যাল টু 1 সেটা সত্যি না, তাহলে এই অপশানটা হবে না। এবার অপশান বি এ কী দেওয়া আছে, অপশান বি এ দেওয়া ছিল কে ক্যাপ ডট আই ক্যাপ ইজিক্যাল টু 1, এটাও যাচাই করতে হবে, এটা দেওয়া ছিল। এবার দুটো আলাদা আলাদা পজিশন ভেক্টর এখানে দেওয়া আছে কে আর আই, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, হ্যাঁ এদিক বরাবর থাকে কে ক্যাপ, এদিক বরাবর থাকে আই ক্যাপ, এদিক বরাবর থাকে জে ক্যাপ, প্রত্যেকটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ডট প্রোডাক্ট, তাহলে আমরা জানি ডট প্রোডাক্ট কী করতে হয়, কে আই কস থিটা ইজিক্যাল টু কত হবে আমরা বের করব, কে আই কস কত, কস 90 ডিগ্রি। এবার কস 90 ডিগ্রির মান কত, 0, তাহলে এটার মানও হয়ে গেল 0। তার মানে অপশান বিটাও ঠিক না। এরপরে অপশান সি কী বলা আছে, জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজিক্যাল টু আই ক্যাপ। এবার জে ক্যাপ কে ক্যাপ এর মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। তাহলে এটা হলো জে কে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত, জে কে সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে দেখো এটা শুধু থাকছে জে কে, এবার জে কে ইউনিট ভেক্টর, তাই এদের মান হয় 1, হ্যাঁ ইন্টু 1 সমান সমান 1। এবার 1কে আমরা আরেকটা আলাদা ইউনিট ভেক্টর লিখতে পারি, সেটা হচ্ছে এন ক্যাপ। এই এন ক্যাপটা কোন অভিমুখ বরাবর হবে, আই ক্যাপ বরাবর হবে। তাহলে এটা অপশান ঠিক আছে, অপশান সি ঠিক আছে। জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে আমরা যে অভিমুখটা পাবো সেটা হচ্ছে আই ক্যাপের দিকে, এটা শূন্য আসছে না। তারপরে চলে যাব আমরা, আচ্ছা তারপরে আরেকটা অপশান ছিল ডি নম্বর, সেখানে দেখা আছে আই ক্যাপ ডট আই ক্যাপ ইজিক্যাল টু 0 বলা হচ্ছে। তাহলে আমরা জানি এবার ডট প্রোডাক্টে কী হবে, আই কস 0 ডিগ্রি
cos 0 ডিগ্রির মান কত, একই ভেক্টরের দিকে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1, তাহলে এটা হবে I স্কোয়ার 1 ইজিক্যাল টু I স্কোয়ার। এটার উত্তর হবে I স্কোয়ার, আর দেওয়া আছে 0, তার মানে এটাও ঠিক না, শুধুমাত্র অপশান সি ঠিক আছে। তাহলে 21 নম্বরের অপশান সি। এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 22। আমরা চলে যাব কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এফ ভেক্টর ইজিক্যাল টু -3 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস k ক্যাপ মানের কোনো বিন্দু আর ভেক্টর যেটা দেওয়া আছে 8 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ এর উপর ক্রিয়াশীল হলে টর্কের মান। প্রথমবার আমার টর্কের অঙ্ক করব, যদি দুটো ভেক্টর -3 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস k ক্যাপ এবং আর ভেক্টর ইজিক্যাল টু 8 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ দেওয়া থাকে, তাহলে আমরা জানি টর্ক টাউ সমান হয় আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আর ক্রস এফ, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তাহলে আমাদের এখন বের করতে হবে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আর ভেক্টর থেকে এফ ভেক্টরের ক্রস। তাহলে এখানে বসাবো আই ক্যাপ, এখানে জে ক্যাপ, এখানে কে ক্যাপ। আই ক্যাপ প্রথমে আর এর মান, আর কত 8 2 3, তারপরে জে, তারপরে এফ -3 2 1, -3 2 1, ঠিক আছে, -3 2। এরপরে আমাদের আই ক্যাপের সহগ যখন বের করব তখন কি করব, এটার সঙ্গে এটা গুণ 2, এটার সঙ্গে এটা গুণ -6, এটা হলো আই ক্যাপ, তারপরে প্লাস, এরপরে জে ক্যাপের সহগ বের করব, তাহলে এটার সঙ্গে এটা গুণ -9, তারপর এটার সঙ্গে এটা গুণ করলাম, তারপর এটার সঙ্গে এটা গুণ -8, তাহলে কত হলো, এটা হয়ে গেল জে ক্যাপ, তারপরে প্লাস এটার সহগ বের করবো, এটার সঙ্গে এটা গুণ, কত হলো 8 2 16, এটার সঙ্গে এটা গুণ 3 2 6, মাইনাস আছে আবার একটা মাইনাস প্লাস 3 2 6 কে ক্যাপ। যদি এটা বিয়োগ করে বসাই তাহলে এটা হচ্ছে -4 i ক্যাপ, তাই না, -4 i ক্যাপ -17 জে ক্যাপ প্লাস 22 কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা কোন অপশানের সঙ্গে মিলবে, অপশান ডি। এই হলো আমাদের আজকের ক্লাস, আজকে এই পর্যন্তই রাখলাম। এর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আমি আপলোড করব। তোমরা চ্যানেলকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো।